যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশন এর কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা করা এই সেনারা এর মধ্যেই মোতায়েন থাকা নৌ মেরিন স্পেশাল অপারেশন বাহিনীর সঙ্গে যুক্ত হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় ২৫০০ মেরিন ওই অঞ্চলে পৌঁছেছে, যা সামরিক উপস্থিতি আরও জোরদার করার ইঙ্গিত দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন একাধিক সামরিক অপশন খোলা রয়েছে। এর মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখলের সম্ভাবনাও আলোচনায় এসেছে, কারণ দেশটির প্রায় ৯০% তেল এই দ্বীপ থেকেই রপ্তানি হয়। তবে এমন পদক্ষেপ নিলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি অত্যন্ত বেশি বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। রয়টার্সের আগের প্রতিবেদনে উঠে এসেছে আরও একটি স্পর্শকাতর পরিকল্পনা, ইরানের ভেতরে স্থল সেনা পাঠিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম দখলের সম্ভাবনা। এমন অভিযানে মার্কিন বাহিনীকে দীর্ঘ সময় ইরানের ভেতরে অবস্থান করতে হবে, যা সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে পরিস্থিতি ঠেলে দিতে পারে। ফলে এটি কৌশলগতভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প হিসেবেই বিবেচিত হচ্ছে। এছাড়া বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার চলাচল নিরাপদ রাখতে ইরানের উপকূলে সেনা মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে। যদিও প্রাথমিকভাবে বিমান ও নৌবাহিনীর উপর নির্ভর করবে যুক্তরাষ্ট্র, তবে প্রয়োজনে স্থলবাহিনী মোতায়েনও করা হতে পারে, যা সংঘাতকে আরও বিস্তৃত আকার দিতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।